স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণী গণিতের অনুশীলনী 3.5-এর 3-এর অঙ্কগুলো করব। তো দেখো কি দেওয়া আছে, নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। আমরা তো প্রতিস্থাপন পদ্ধতি করে এসেছি, তার লিঙ্ক আমি তোমাদের আই বটনে দিয়ে দিব, তোমরা চেক আউট করে নিও, ঠিক আছে? তো আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণটিকে সমাধান করব, অ্যাজ ওয়েল এজ বজ্রগুণন পদ্ধতিতেও সমাধান করব। তো চলো কিভাবে সমাধান করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। স্টুডেন্টস, আমরা 1 নাম্বারটি তুলে নিলাম। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতির দ্বারা এটিকে সমাধান করব। তো দেখো, যেটিকে দেওয়া আছে ওইটিকে তুলে নিলাম। কি দিলাম? যে দেওয়া আছে 8x + 5y = 9, 3x + 2y = 4। তো এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবে, আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতি করব, ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতি করার সময় আমরা যে সমান সমান চিহ্নে ডান পক্ষের সংখ্যাগুলো আছে, তোমরা যদি ইচ্ছে করো বাম পক্ষ নিয়ে আসতে পারো, যদি মনে করো না এখানেই থাক তাহলেও কোনো অসুবিধে নেই। কিন্তু বজ্রগুণন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমাদের এই সংখ্যাটিকে বাম পক্ষে নিয়ে আসতে হবে, এটি তোমরা মাথায় রাখবে। আর ঠিক আছে, এটিকে আমরা 1 নাম্বার ধরলাম, এটিকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরে নিলাম। তো এখন কি করব দেখো, এখন যে কোনো একটি সমীকরণকে নিয়ে x এর বা y এর একটি আনুমানিক মান নির্ণয় করব। তো চলো 1 নম্বর সমীকরণটিকে নিয়ে নেই, 8x + 5y = 9। তো কি করব, আনুমানিক x এর বা y এর মান নির্ণয় করব। আচ্ছা, আমরা এখানে x এর মানই নির্ণয় করি, যার মান নির্ণয় করব তাকে বাম পক্ষে রেখে সকল সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তো কি আছে, শুধু +5y, ওই পাশে গেলে কি হবে -5y। তো 90 আছে, আগে লিখে নিই, আর -5y। দেখো এখনো কিন্তু x এর আনুমানিক মান নির্ণয় হয়নি, কারণ x এর সঙ্গে এখনো 8 লেগে আছে। তো এই 8টিকেও ডান পক্ষে নিয়ে যেতে হবে। x = 8টি কোথায় আসবে? তলে। কেন? কারণ x এর সাথে 8টি পূরণ হিসেবে ছিল, তাই সমান সমান চিহ্নে ডান পক্ষে হরণ হিসেবে আসলো। আর উপরে কি আছে? 9 - 5y। ঠিক আছে, দেখো x এর আমার আনুমানিক মান নির্ণয় হয়ে গেল। এখন আমরা কি করব, এই আনুমানিক মানটাকে 2 নাম্বার সমীকরণে বসাবো। তো চলো আমরা লিখে নিব যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 2 নং সমীকরণটা কি দেখো, 3x + 2y = 4। লিখে নিব 3x + 2y = 4। এখন কি করব, x এর জায়গায় এই মানটি বসাবো, আর যেটি যেমন আছে ওটি অমনেই থাকবে। ঠিক আছে, দেখো যে 3x এর জায়গায় কি বসাবো, 9 - 5y / 8। x এর জায়গায় আমরা এটি বসাবো, যে 9 - 5y / 8। ঠিক আছে, দেখো শুধু কি করলাম, x এর জায়গায় এই মানটি বসালাম, আর যেগুলো যেমন আছে ওগুলো অমনভাবে লিখে দাও, 2y = 4। কিছু করলাম? কিছুই করলাম না, শুধু x এর জায়গায় এটিকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, এখন আমরা পূরণ করব। পূরণ করো। এই সংখ্যাটি কোথায় আছে, উপরে না তলে? হরে আছে না লবে আছে? অফকোর্স লবে আছে, মানে উপরে আছে। তলে একটি 1 মনে মনে সবসময় প্রতিটা সংখ্যার তলে থাকে। তো উপরের সাথে উপরেরটি পূরণ করতে হয়, মানে 3 নং কত, 27 হয়। ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, পূরণের ক্ষেত্রে এভাবে চিহ্ন বসে, আর 3 × 5 = 15, সাথে কি আছে y, আর তলে কি আছে 8 + 2y = 4। এখানে কিছু করলাম না, খালি পূরণের কাজটি করলাম। এখন কি করব দেখো, এখন আমরা তলের এই 8টিকে সরাতে হবে, কিবা পদ্ধতি অবলম্বন করে সরাতে হবে। আচ্ছা, কিভাবে সরাবো আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি, ওগুলো দেখতে পারো। তথাপি এখানে দেখো কিভাবে সরাবো, যে এখানে কি আছে 8। একটি কাজ করবে, এটি একটি পদ মনে করো, এটি একটি পদ, আর এটি একটি পদ। প্রতিটি পদের সাথে যদি তোমরা 8 পূরণ করো তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, এটি এখন আমরা করব। দেখো 27 - 15y, তাহলে কি আছে 8। এই পদটার সাথেও 8 পূরণ করো, প্লাস 2y, এটার সাথেও 8 পূরণ করো, = 4। এটার সাথেও 8 পূরণ করো। দেখো অঙ্কের মধ্যে যুক্তি থাকতে হবে, তুমি যেটি করো না কেন। আমি শুধু এখানে যদি 8 দিয়ে হবে না, প্রতিটি পদের সাথে দিতে হবে, কারণ অঙ্কে ব্যালেন্স করে চলতে হয়। এটি দিয়ে এটিকে কাটো, তলে উপরে কাটাকাটি করা যায় আমরা জানি, 8 × 8। এখানে কি আছে দেখো, 27 - 15y
এখানে কি আছে 2y ইন্টু 8 মানে 8 দুগুণ 16। এক্ষেত্রে আমরা পূরণ করবো প্রথমে, ঠিক আছে। 16 সাথে কি আছে y, আর 4টা কত 32। দেখো এখন আমাদের সদৃশ রাশিগুলোকে যোগ বিয়োগ করতে হবে। তো দেখো কি করব, এখানে কি আছে 27 মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করতে হবে। 16 থেকে যদি 15 যায় কত থাকে 1, মানে 16টি ওয়াই থেকে 15টি ওয়াই গেলে একটি ওয়াই থাকে, একটি ওয়াই থাকলো, ঠিক আছে। চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে প্লাস, তাই না। আর কি 32। আচ্ছা কার মান নির্ণয় করবো আমরা, ওয়াইয়ের মান। ওয়াইটিকে বাম পক্ষে রেখে সংখ্যাটাকে ডান পক্ষে নিয়ে যাও। 32 আছে, 32 লিখে নিলাম। তো এটি ডান পক্ষে গেলে কি হবে, প্লাস 27 আছে মাইনাস 27 হবে। এখন দেখো কি হলো, ওয়াইয়ের মান আমাদের কত বেরোলো। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 32 থেকে 27 গেলে কত, 27 28 29 30 31 32, কত বেরোলো আমাদের ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান আমাদের 5 বেরোলো। চিহ্ন কি হবে বড়টি রাখার জন্য মানে প্লাস, না দিলেও হবে। দেখো আমাদের ওয়াইয়ের মান কিন্তু পেয়ে গেলাম। এখন কি করব, এই ওয়াইয়ের মানটিকে আমরা আবার এই 1 নাম্বার না হলে 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। আমরা এখানে আগে লিখে নিব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তো লিখে নিব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা এখন 1 নম্বর সমীকরণটি লিখে নাও, 8x প্লাস 5y ইকুয়াল 9, ঠিক আছে। 8x প্লাস 5y ইকুয়াল 9। দেখো এখন কিছু করবো না, খালি y এর জায়গায় আমরা 5 বসিয়ে দিব, আর যেগুলো যেমন আছে ওগুলো অমনই থাকবে, ঠিক আছে। এখন আবার x এর ক্ষেত্রে বের করবো না, মানে x এর ক্ষেত্রে আনুমানিক মান বসাবো না, ঠিক আছে। 8x প্লাস 5y মানে কত 5, আর y এর সাথে 5টি কি হিসেবে লেগে আছে, পূরণ হিসেবে। কোনো সংখ্যার সাথে যদি চলক ডাইরেক্ট লেগে থাকে তাহলে মাঝখানে একটি পূরণ চিহ্ন থাকে, তোমরা নিশ্চয়ই এটি জানো। 8x প্লাস 5 5 কত 25, ঠিক আছে। তো এখন কি করব, যার মান বের করব তাকে বাম পক্ষে রেখে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তো 9 তো আছে ডান পক্ষে, এটি অবশ্যই গেলে কি হবে -25, তাই না। তো 8x ইকুয়াল, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 25 থেকে 9 গেলে কত হয় 16 হয়। চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস। তো আমাদের x কি হবে, এই 80 কোথায় আসবে তলে আসবে, কারণ x এর সাথে পূরণ হিসেবে ছিল, আর উপরে কি আছে 16 -16, কাটো 8 2 গুণ 16 মানে 2 বারে 16 হয়, তাই না। তো আমাদের x এর মানও বেরিয়ে গেল। অতএব x ইকুয়াল -2। দেখো তো কত হয়েছি, তো লিখে নিব। অতএব x সমান সমান -2 আর y সমান সমান 5, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই অঙ্কটি আবার বজ্রগুণন পদ্ধতি দ্বারা করার চেষ্টা করব। আচ্ছা এখন আমরা আবার এই 1 নাম্বারটিকে কি করব, বজ্রগুণনের দ্বারা সমাধান করব। খুবই সহজ, খালি তোমরা স্টেপগুলো দেখে যাও, ঠিক আছে। তো কি বলেছিলাম, বজ্রগুণনের ক্ষেত্রে যেটি সমান সমান চিহ্নে ডান পক্ষে সংখ্যা থাকে ওটিকে বাম পক্ষে নিয়ে আসতে হয়। তো চলো প্রথমে ওইটি করি। 8x প্লাস 5y, এই 9টি পাশে আসলে কি হবে -9 ইকুয়াল 0, কিছু থাকলো না মানে 0। এটির ক্ষেত্রে সেম, 3x প্লাস 2y আসলে কি হবে -4 ইকুয়াল কিছু থাকলো না মানে 0। তো এটিকে আমরা 1 নাম্বার ধরলাম, এটিকে আমরা 2 নাম্বার ধরলাম, ঠিক আছে। এখন কি করব, এখন যেটি করব তোমরা ওইটা মনোযোগ সহকারে দেখে থাকবে। আমরা লিখব যে এখন, আচ্ছা তোমরা এখানে একটি x এর ঘর লিখবে, একটি y এর ঘর লিখবে, আর একটি ধ্রুবকের ঘর লিখবে মানে 1, ঠিক আছে। আর এখানের মধ্যে কিছু রাফ করবে, এটা পরীক্ষার খাতাতেও করতে পারো, যদি তোমরা করে দাও তাহলে স্যারদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো যেটি আমাদের y এর সহগ থেকে আমাদের বজ্রগুণন পদ্ধতি স্টার্ট করতে হয়। y এর সহগ কি আছে 5, তো লিখে নিলাম 5, তারপরে ধ্রুবক পদটি মানে -9, তারপরে আবার x এর সহগ 8, আবার শেষে আবার y এর সহগ মানে 5। যেটি দিয়ে শুরু করব ওটি দিয়ে শেষ করব, মাঝখান থেকে স্টার্ট করব, এই পাশে যাব, তারপরে আবার এই পাশে, তারপরে আবার এই পাশে, ঠিক আছে। ঠিক এখানেও সেম ভাবে
প্রথমে ওয়াইয়ের শক মানে কত 2, তারপরে ধ্রুবক পদটি মানে -4, তারপরে আবার এক্সের শক মানে 3, তারপরে আবার যেটি দিয়ে শুরু করেছি ওটি দিয়ে শেষ। ঠিক আছে, তো কি করব এখন এগুলোকে বজ্র গুণন করব, মানে পূরণ করব। এখানেই তো তার জন্য তো তাকে বলে বজ্র গুণন। এটি দিয়ে এটিকে পূরণ আর এটি দিয়ে এটিকে পূরণ। তো করো পূরণ। 4 5 কত 20, চিহ্ন কি হবে প্লাসে মাইনাসে মাইনাস। তো বজ্র গুণনের একটি সূত্র কি সবসময় এটি পূরণ করবে আর এটি পূরণ করবে না, এটি পূরণ করে তারপর একটি মনে মনে মাইনাস চিহ্ন দিতে হবে। মনে মনে তো না, ডাইরেক্ট দিতে হবে। ঠিক আছে, এটি আমাদের সূত্র। তারপরে কি আছে 9 2 18, কত 9 2 18, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো একসাথে তো দুটি চিহ্ন বসেন না, তো কি করতে হবে আমাদের ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমরা ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট করে দিই, কারণ মাইনাসে মাইনাসে কি হয় প্লাসই হয়, তাই না? তো একটি এখান থেকে মাইনাস মুছে দিচ্ছি। ঠিক আছে, এই কথাটি তোমরা মাথায় রাখবে, কারণ আমাদের দুটি চিহ্ন একসাথে বসে না, তার জন্য একবারে চিহ্ন দুটিকে পূরণ করে দিতে হয়। মাইনাসে মাইনাসে কি হলো প্লাস হলো। তো এই ক্ষেত্রে সেটি করো। 3 নং কত 27, চিহ্ন কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, সূত্রের মতো একটি মাইনাস। আবার এটিকে করো, এটিকে করলাম না, এখন এটিকে করো। 4টা 32, চিহ্ন কি হবে মাইনাসে প্লাসে মাইনাস। দেখো আমাদের দুটি মাইনাস বসে গেল। দুটি মাইনাস হলে কি হয় মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। তো আমরা একবারে প্লাস দিয়ে দিব। ঠিক আছে, এখন আবার এটিকে করো। 8 2 16, সূত্রের মতো একটি মাইনাস। 3 5 15, এখানের মধ্যে আর চিহ্ন দিতে হবে না, কারণ এখানের মধ্যে আর কোনো চিহ্ন নেই। তো এক্স যোগ বিয়োগ করো, যে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো। 20 থেকে 18 গেলে 2, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস। এটির ক্ষেত্রে সেম। ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো। 32 থেকে 27 গেলে কত হয় 27 28 29 30 31 32, 5 হয়। চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন প্লাস, না দিলেও হবে। এখানেও দেখো 1 প্লাসে মাইনাসে মাইনাস, এটিও বিয়োগ করতে হবে। 16 থেকে 15 গেলে কত 1 থাকে, চিহ্ন কি বড়টির আগের চিহ্ন, তার মানে এটি প্লাসই হবে। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, আমাদের এক্সেরও পেয়ে গেলাম, ওয়াইয়েরও পেয়ে গেলাম, আর ধ্রুবকেরও পেয়ে গেলাম না। এখন এই এক্সের সাথে এই ধ্রুবক পদটি একবার করব এবং ওয়াইয়ের সাথে আবার ধ্রুবক পদটি করব। দেখো কিভাবে করতে হয়। কি আছে এক্স বাই -2 এর সাথে আমরা একবার 1/1 কে করব এবং আবার y/5 এর সাথে আমরা কি করব 1/1 কে করব। মানে 1/1টি x এর সাথেও বসবে y এর সাথেও বসবে। ঠিক আছে, বজ্র গুণন করো, কারণ মাঝখানে সমান সমান চিহ্ন আছে না। একের সাথে যেটি পূরণ করো সেটি হয়, মানে xই হবে, x অক্ষে x, তাই না? সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস, পূরণের ক্ষেত্রে এমন করে চিহ্ন বসে, তাই না? 2 অক্ষে 2। তো x এর মান আমাদের কত বেরোলো -2, যেটি আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতেও বেরিয়েছিল। আর এটির ক্ষেত্রে দেখো তো y অক্ষে y সমান সমান 5 অক্ষে 5, তাহলে আমাদের y এর মানও কি বেরোলো 5, আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের বজ্র গুণনও তো সহজ এবং প্রতিস্থাপন পদ্ধতিতেও সহজ, কিন্তু বজ্র গুণনে অল্প ছোট হয় এবং প্রতিস্থাপন পদ্ধতিতে অল্প বড় হয়। দেখো আমাদের x এর মান কত বেরোলো -2, y এর মান 5। দেখো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতেও বেরিয়েছে, x এর মান -2, y এর মান 5। তোমাদের হয়ে গেল 1 নাম্বারটি। ঠিক আছে, দেখো স্টুডেন্টস, এখন আমরা কি করব 2 নাম্বারটি করব, প্রতিস্থাপন পদ্ধতিতেও করব, বজ্র গুণন পদ্ধতিতেও করব। ঠিক আছে, তো যেটি দেওয়া আছে আমরা অমন করে তুলে নিলাম, যে দেওয়া আছে তুলে নিলাম। ঠিক আছে, কি আছে 4x - 3y = 23, 3x + 4y = 11। তো এটিকে প্রথমে 1 নম্বর সমীকরণ ধরে নাও, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তো চলো এখন আমরা 1 নম্বর সমীকরণটিকে নিয়ে কি করব, x এর বা y এর একটি আনুমানিক মান নির্ণয় করব। তো লিখব যে 4x - 3y = 23। দেখো এটির এখন x এর আনুমানিক মান নির্ণয় করব। তো যার মান নির্ণয় করব তাকে বাম পক্ষে রেখে সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তো 23 আছে তো ডান পক্ষে, আর এটিও বসে গেলে কি হবে -3y আছে +3y হবে। ঠিক আছে, তো x এর আনুমানিক মান নির্ণয় করব, x কে বাম পক্ষে রেখে 4টি কি করব হরে নিয়ে আসবো, কারণ পূরণ হিসেবে ছিল হরণ হিসেবে আসলো। 23 + 3y উপরে আছে, উপরেই থাকলো। তো আমাদের x এর আনুমানিক মান নির্ণয় হয়ে গেল।
এখন কি করব, এখন এই আনুমানিক মানটিকে আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তো চলো লিখবো যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণটি কি দেখো, 3x প্লাস 4y ইকুয়াল 11 লিখবো। 3x প্লাস 4y ইকুয়াল 11। এখানে কি করব, কিছুই করব না, শুধু x এর জায়গায় এটিকে বসিয়ে দিব, আর কিছু করব না। ঠিক আছে, তো 3 সাথে x কি হিসেবে আছে, পূরণ হিসেবে, তো পূরণ দিলাম। x এর মান কত, 23 প্লাস 3y, 23 প্লাস 3y তাহলে কত 4, আর যেটি যেমন আছে ওইটি অমনভাবে লিখে দাও, প্লাস 4y ইকুয়াল 11। ঠিক আছে, তো পূরণ করে দাও। 3 3 9, 3 2 6। ঠিক আছে, আর প্লাসে প্লাসে প্লাস, 3 3 9, সাথে কি আছে ওয়াই, তলে কি আছে শুধু 4। ঠিক আছে, 4 এর সাথে তলে কিছু না, মানে 1 এর পূরণ, আর 3 এর সাথে উপরেগুলো পূরণ। ঠিক আছে, আর কি আছে প্লাস 4y ইকুয়াল 11 হয়ে গেল। এখন কি করব, ওই যে আগের মতোই, যে তলে গিয়ে যে 4 আছে, তো প্রতিটি পদের সাথে আমরা 4 পূরণ করব। 69 প্লাস 9y তলে গিয়ে যে 4, এই পদের সাথেও 4 পূরণ করব, প্লাস 4y এর সাথেও 4 পূরণ করব, ইকুয়াল 11 এর সাথেও 4 পূরণ করব। এখন পূরণটি করে দাও। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে আমাদের তলে উপরে সেম সেম সংখ্যা থাকলে কাটাকাটি যায়, 4 অক্ষে 4। তো এখন আমরা এগুলোকে পূরণ করে নিই। তো এখানে কি আছে, 69 প্লাস 9y প্লাস 4 4 কত 16, সাথে কি আছে y ইকুয়াল 4 11 44। এখন দেখো সদৃশ রাশিগুলোকে যোগ বিয়োগ করে দাও। 69 আছে লিখে নিলাম, দেখো প্লাসে প্লাসে প্লাস যোগ হবে, 16 সাথে 9 যোগ করলে কত হবে 25 y, তাই না? চিহ্ন কি হবে, বড়টির আগের চিহ্ন মানে প্লাস, ইকুয়াল কত আছে 44। এখন কি করব, যার মান নির্ণয় করব তাকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে ডান পক্ষে নিয়ে যাব। তো 25y ইকুয়াল 44 প্লাস 69 আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস 69। তো 25y ইকুয়াল, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 69 থেকে 44 গেলে কত থাকে 25, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন। ঠিক আছে, এখন কি করব, ওয়াইটিকে বাম পক্ষে রেখে এই 25টিকে কোথায় নিয়ে আসবো, সমান সমান চিহ্নে ডান পক্ষে, তো পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে আসবে, আর উপরে তো -25 আছেই। ঠিক আছে, তো কাটাকাটি করো, 25 অক্ষে 25 একবারে হয়ে গেল না। তো অতএব ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম কি -1, ওয়াইয়ের মান কি পেলাম আমরা -1। তো ওয়াইয়ের মান তো পেয়ে গেলাম, এখন এই ওয়াইয়ের মানটিকে আমরা কোথায় বসাবো, এই ওয়াইয়ের মানটিকে আমরা আবার 1 নম্বর সমীকরণে বসাবো। ঠিক আছে, তো চলো আমরা লিখে নিই প্রথমে যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটি কি ছিল দেখো, 4x - 3y ইকুয়াল 23, 4x - 3y ইকুয়াল 23 লিখে নিব, 4x - 3y ইকুয়াল 23। ঠিক আছে, আচ্ছা এখন এক্ষেত্রে কি করব, শুধু y এর জায়গায় এই মানটিকে বসিয়ে দিব, আর যেগুলো যেমন আছে অমনই থাকবে। 4x - 3y মানে কত -1, তাই না, ইকুয়াল 23। আচ্ছা 4x, আচ্ছা পূরণ করো, 3 অক্ষে কত 3, চিহ্নরও পূরণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ পূরণের ক্ষেত্রে এমনভাবেই চিহ্ন বসে। তো আর কি আছে 23। তো যার মান নির্ণয় করবো তাকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে ডান পক্ষে নিয়ে যাব, 23, আর এটিকে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে -3 হয়ে যাবে, তাই না। তো 4x ইকুয়াল প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 23 থেকে 3 গেলে কত 20 মানে 20 হয়, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে প্লাস, না দিলেও হবে। তো x ইকুয়াল কত হলো, উপরে 20 আছেই, আর 40 কোথায় আসবে তলে, কারণ x এর সাথে পূরণ হিসেবে ছিল, তার জন্য হরণ হিসেবে আসলো। তো কাটাকাটি করো, 4 5 20 মানে 5 বারে কত হলো 20, তাই না। তো x এর মান কত বেরোলো আমাদের 5। দেখো আমাদের y এর মানও বেরিয়ে গেল এবং x এর মানও বেরিয়ে গেল। x এর মান কত বেরোলো 5, আর y এর মান কত বেরোলো
-1। তো লিখে নিব অতএব x ইকুয়াল 5 আর y ইকুয়াল -1। এটি তোমাদের অ্যান্সার। তো এখন এটিকে আবার কিসে করব? বজ্রগুণন পদ্ধতির দ্বারা সমাধান করব। তো চলো আমরা যেটি দেওয়া আছে তুলে নিলাম। আর এই ক্ষেত্রে বজ্রগুণনে কি করতে হবে? সমান সমান চিহ্নে ডান পক্ষে যেগুলোকে আছে ওগুলো সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসতে হবে। এটি প্রথম কাজ করতে হবে বজ্রগুণন পদ্ধতিতে। তো 4x - 3y, তো এটি এবার আসলে কি হবে? +23 আছে -23 হবে। তো কিছু থাকলো না, সমান সমান চিহ্নের ডান পক্ষে 0 থাকলো। এটিও সেম করো, 3x + 4y আসলে কি হবে? -11 ইকুয়াল 0। 0 কেন হলো? কারণ আমরা 11টি কোথায় ছিল? ডান পক্ষে নিয়ে আসলাম কোথায়? সমান সমান চিহ্নের বাম পক্ষে। তো এখানে আর তো কিছুই থাকলো না, কিছু থাকলো না মানে তো 0, তাই না? তো এটিকে 1 নাম্বার ধরো, এটিকে 2 নাম্বার ধরো। এখন কি করব? এখন আমরা লিখব যে এখন একটি x এর ঘর বানাবো, একটি y এর ঘর বানাবো এবং একটি ধ্রুবকের ঘর বানাবো। আর ডান পক্ষে একটি রাফ করব। ঠিক আছে? কি রাফ? প্রথমে y এর সহগ, তারপর ধ্রুবক পদ, তারপরে x এর সহগ, তারপরে আবার y এর সহগ দিয়ে শেষ করব। তো y এর সহগ কি? -3, ধ্রুবক পদটি কি? -23, x এর সহগ কি? 4, আবার প্রথমে যেটি লিখেছিলাম y এর সহগ ওটি দিয়ে শেষ করব। ঠিক এখানেও এমন রকমভাবে করতে হবে। y এর সহগ 4, ধ্রুবক পদটি -11, x এর সহগ 3, আবার y এর সহগ কত? 4। ঠিক আছে? তো বজ্রগুণন করো। আচ্ছা, এটি x, এটি y, এটি ধ্রুবক পদ। ঠিক আছে? বজ্রগুণন করো। 3 11 33, তাই না? চিহ্ন কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, না দিলেও হবে। সূত্রের মধ্যে একটি মাইনাস, এটিকে পূরণ করো। 3 4 12 2 হাতের হলো 1, 4 2 8 1 9। ঠিক আছে? চিহ্ন কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। একসঙ্গে তো দুটি চিহ্ন বসে না, আমরা দুটি চিহ্নকে একবারে পূরণ করে দিলাম। মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে হবে প্লাস। বুঝেছ? ওয়াইয়ের ক্ষেত্রে ঠিক এমনভাবে করতে হবে। এখন ওয়াইয়ের ক্ষেত্রে কি করবো? এটিকে, এটিকে আর এটিকে। তো পূরণ করো। 3 3 9, ঠিক আছে? 3 2 6, কত হলো? 69 হলো। 23কে 3 দিয়ে পূরণ করলে কত হয়? 69 হয়, তাই না? চিহ্ন কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস। সূত্রের মধ্যে একটি মাইনাস, আর কি হলো? 4 11 কত? 44, 4 11 44। চিহ্ন কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস, তাই না? তো দুটি মাইনাস চিহ্ন থাকলে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো আমরা ডাইরেক্ট প্লাস দিয়ে দিব। ঠিক আছে? গেল, এটিও গেল, এটিও গেল। এখন এটি কি করবো? 4 4 কত? 16। সূত্রের মধ্যে একটি মাইনাস, 3 3 9, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? তো দুটি মাইনাস চিহ্ন থাকলে কি হয়ে যায়? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এখন ক্যালকুলেশন করো। x, আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস, যোগ করো। 92 সাথে 33 যোগ করো। 100 কত হলো? 25 হলো। চিহ্ন কি হবে? বড়টির আগের চিহ্ন, মানে যোগ, না দিলেও হবে। y তলে কি আছে দেখো? মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করো। 69 থেকে 44 বিয়োগ করলে কত হয়? 25 হলো। চিহ্ন কি হবে? বড়টির আগের চিহ্ন, মানে 69 আগে গিয়েছে মাইনাস, মাইনাস চিহ্ন দিতে হবে। ইকুয়াল 1, আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস, যোগ করো। 16 সাথে 9 যোগ করলে কত হয়? 25 হয়। চিহ্ন কি হবে? প্লাস, দুটির আগেই প্লাস আছে, তাই না? এখন আমাদের কি করতে হবে দেখো? x আমাদের 125, x বাই 125, y বাই -25, 1/25। তো x এর সঙ্গে একবার এই ধ্রুবক পদটি করব, আবার y এর সঙ্গে আবার এই ধ্রুবক পদটি করব। তো চলো তুলে নেই যে x বাই 125 সমান সমান 1/25 এবং y বাই -25 সমান সমান 1/25। দেখো, x এর সাথে 25 পূরণ করলে কি হবে? 25x, তাই না? 25x ইকুয়াল, এটি পূরণ করো। 125 অক্ষে 125 হবে। আচ্ছা, যার মান নির্ণয় করবো তাকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে ডান পক্ষে নিয়ে আসো। পূরণ হিসেবে ছিল, হরণ হিসেবে আসবে। উপরে কত আছে? 125। 25 দিয়ে 125কে কাটো। 25 অক্ষে 25, 25 2 50, 3 25
75 4 25 100 5 25 125 5 বারে হলো, ঠিক আছে। তো অতএব x এর মান কি নির্ণয় হলো আমাদের 5, ঠিক আছে। এগুলোতে ইমপ্লেস দিয়ে দিবে। এখন ঠিক এমনভাবে এটি কি করো, y এর সঙ্গে 25 করলে কি হবে 25y, এটির সঙ্গে এটি পূরণ করো 25 25, চিহ্ন কি হবে মাইনাসে প্লাসে মাইনাস। তোমরা সবসময় মনে রাখবে সমান সমান চিহ্ন মাঝখানে আসে মানে কি বজ্রগুণ করতে হয়, ঠিক আছে। আর পূরণের ক্ষেত্রে সবসময় চিহ্নেরও পূরণ হয়, যেমন মাইনাসে প্লাসে মাইনাস এমন করে চিহ্ন বসে। আর এখন কি করব, যার মান নির্ণয় করবো তাকে বাম পক্ষে রেখে এটিকে ডান পক্ষে নিয়ে আসবো, কি হিসাবে পূরণ হিসেবে ছিল হরণ হিসেবে নিয়ে আসবো। আর উপরে আছে -25, কাটাকাটি করো 25 অক্ষে 25 একবার। তো অতএব y এর মান কি বেরোলো আমাদের -1। দেখো আমাদের বজ্রগুণন পদ্ধতিতেও x এর মান 25 বেরিয়েছে, y এর মান -1 বেরিয়েছে। আর আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতেও x এর মান 5 বেরিয়েছে, y এর মান -1 বেরিয়েছে। তার মানে আমাদের অঙ্কটি হয়ে গেল, ঠিক আছে। তো এখন নেক্সট অঙ্কটি করব আমরা। দেখো স্টুডেন্টস, এখন আমরা 3 নাম্বারটি করব। প্রতিস্থাপন পদ্ধতি দ্বারা প্রথমে করব, তারপর আবার বজ্রগুণন পদ্ধতি দ্বারা করব, ঠিক আছে। তো আমরা যেটি আছে ওটি তুলে নিলাম যে 2x + 3y - 11 = 0, 4x - 3y + 5 = 0। তো এটিকে আমরা 1 নাম্বার ধরে নিব, এটিকে আমরা 2 নাম্বার ধরে নিব। এখন কি করব, x এর একটি আনুমানিক মান নির্ণয় করব, কার থেকে, এই 1 নাম্বার সমীকরণ থেকে। তো লিখে নিই 1 নাম্বার সমীকরণটি, 2x + 3y - 11 = 0। তো x এর মান বের করব, এই পদটিকে বাম পক্ষে রেখে সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব, ঠিক আছে। তো +3y আছে, ওই পাশে গেলে কি হবে -3y, -11 আছে গিয়ে কি হবে +11। দেখো x এর মান নির্ণয় করব, x কে বাম পক্ষে রেখে দুইটিকেও ডান পক্ষে নিয়ে আসব। উপরে কি আছে -3y + 11, ঠিক আছে। দেখো আমাদের x এর আনুমানিক মান নির্ণয় হয়ে গেল। এখন এই আনুমানিক মানটাকে আমরা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে। তো লিখে নিব x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি আছে 2 নম্বর সমীকরণটি, 4x - 3y + 5 = 0। তো কিছুই করব না, আমরা শুধু এই x এর মানটিকে x এর জায়গায় বসিয়ে দেব, আর যেগুলো যেমন আছে ওগুলোকে অমনভাবেই রাখবো। তো 4 × x এর মান কত, -3y + 11, -3y + 11, আর কি আছে তলে 2, আর কিছু করব না। আর যেগুলো যেমন আছে অমনই বসাবো, -3y + 5 = 0। তো পূরণটি করে দাও। কিভাবে করব, এটি দিয়ে উপরেগুলোকে করব, আর তলেরটি যেমন আছে এমন বসাবো, কারণ তলে একটি 1 আছে, 2 এর সাথে 1 পূরণ করলে 2 অক্ষে 2 হবে, তাই না। তো পূরণ করো, 3 4 কত 12, চিহ্ন কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, সাথে কি আছে y না, আর প্লাসে প্লাসে প্লাস, 4 11 44। এখন এগুলোকে যেমন আছে এমন ভাবে লিখে দাও, -3y + 5 = 0। তো আমাদের তলে কি আসলে 2, তার মানে প্রতিটি পদের সাথে আমরা 2 পূরণ করব। তোমরা তো বুঝতেই পেরেছ অঙ্কগুলো। -12y + 44 / 2 সাথে আমরা 2 পূরণ করব, -3y এর সাথে আমরা 2 পূরণ করব, আর +5 এর সাথে আমরা 2 পূরণ করব, ঠিক আছে। কাটাকাটি করো, 2 অক্ষে 2, কারণ তলে উপরে সেম সেম সংখ্যা থাকলে আমাদের কাটাকাটি হয়ে যায়। তো এগুলোকে এখন পূরণ করব এই লাইনে, এগুলোকে তুলে নাও। কি আছে -12y + 44, পূরণ করো, মাইনাসে প্লাসে মাইনাস, 3 2 কত 6, সাথে কি আছে y। আচ্ছা, এটিতে তোমরা 0 দিবে, ঠিক আছে। এখানে দেখো কি আছে প্লাসে প্লাসে প্লাস, 5 2 কত 10 = 0। এখন আমরা সদৃশ রাশিগুলোকে যোগ বিয়োগ করব। দেখো 12y 6y, মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করো, 12 আর 6 যোগ করলে কত 18 হয়, 18y, তাই না। চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস। দেখো সংখ্যাটিকে যোগ করে দাও, প্লাসে প্লাসে প্লাস, 44 আর 10 54, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে প্লাস, = 0, ঠিক আছে। কার মান নির্ণয় করবো, এটির মান। তো এটিকে বাম পক্ষে রাখো,
54টিকে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে -54, চিহ্নের পরিবর্তন হয়ে গেল। তো ওয়াইয়ের মান কত বের হবে আমাদের এখন -54 তো আছেই, তো এটি এ পাশে কি হিসেবে আসবে হরণ হিসাবে, কারণ এটির সাথে পূরণ হিসেবে ছিল তাই না। -18 দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল তাই না। এখন 18 দিয়ে 54কে কাটো। আচ্ছা আমরা ছোট ছোট করেই কাটছি ঠিক আছে। তো 18 কি যুগ্ম সংখ্যা, 54 যুগ্ম সংখ্যা, 2 দিয়ে কাটো, 9 2 গুণ 18, এটিও 2 দিয়ে কাটো, 2 2 গুণ 4 আছে 5, বাঁচলো 1, হয়ে গেল কত 14 তাই না। 14কে 2 দিয়ে কাটো, 7 2 গুণ 14, এখন 9 দিয়ে ডাইরেক্ট 27 কেটে দাও, 3 নং 27। তো ওয়াইয়ের মান আমাদের কি বেরোলো, ওয়াইয়ের মান বেরোলো 3। এখন এই ওয়াইয়ের মানটিকে আমরা কি করব, এই ওয়াইয়ের মানটিকে আমরা আবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তো লিখে নিব যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা 1 নম্বর সমীকরণটি কি ছিল দেখো, 2x + 3y - 11, 2x + 3y - 11, 2x + 3y - 11 = 0। এটি তো ছিল, কিছুই করব না, শুধু y এর জায়গায় আমরা 3 বসিয়ে দিব। 2x + 3 * y মানে কত 3 তাই না, -11 = 0, পূরণ করে দাও। 2x প্লাসে প্লাসে প্লাস, 3 3 9 -11 = 0। আচ্ছা এখন কি করব, 2x সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। তো 11 থেকে 9 গেলে কত 2 হয়, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস = 0। তো 2x এর মান নির্ণয় করব। তো 2x টিকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে আমরা ডান পক্ষে নিয়ে আসবো। তো বিয়োগ 2 আছে, যোগ 2 হবে, মানে +2 বসাতে হবে। তো আমরা এখন কি করব, x এর মান নির্ণয় করব, দুইটিকেও সমান সমান চিহ্ন ডান পক্ষে নিয়ে আসবো, পূরণ হিসেবে আছে হরণ হিসেবে আসবে। তো উপরে 2 আছেই, 2 অক্ষে 2। তো আমাদের x এর মান কি বেরোলো, x = 1 বেরোলো। ঠিক আছে, দেখো আমাদের y এর মান বেরিয়ে গেল, x এর মানও বেরিয়ে গেল। y এর মান কত বেরিয়েছে 3, x এর মান কত বেরিয়েছে 1। তো লিখে নিব, অতএব x = 1 আর y = 3। এখন সেম অঙ্কটিকে আমরা এখন বজ্রগুণনে করব। তো চলো আগে তুলে নিচ্ছি স্টুডেন্টস। এখন আমরা বজ্রগুণন পদ্ধতির দ্বারা 3 নাম্বারটি এখন সমাধান করব। দেখো আমাদের এই 3 নাম্বারটি অলরেডি সাজানোই আছে, কারণ সমান সমান চিহ্নের ডান পক্ষে অলরেডি 0 দেওয়াই আছে, তো প্রবলেম নেই। সংখ্যাটি আমাদের বাম পক্ষে মানে রেডি করা আছে, ঠিক আছে। তো এটিকে 1 নাম্বার ধরবো, এটিকে আমরা 2 নাম্বার ধরবো। তো কি করব এখন, x y আর একটি ধ্রুবক পদ তাই না, x y আর 1। তো এখানে রাফ করব আমরা, কি করব y এর সহগ তাই না, y এর সহগ কি 3, ধ্রুবক পদটি কি -11, x এর সহগ কি 2, আবার y এর সহগ দিয়ে শেষ তাই না। ঠিক 2 নম্বর সমীকরণে দেখো y এর সহগ কি -3, ধ্রুবক পদটি কি 5, x এর সহগ কি 4, আবার y এর সহগ দিয়ে শেষ -3। ঠিক আছে, বজ্র গুণন করো, 3 5 কত 15, সূত্র মতো মাইনাস, আর 3 11 কত 33, সূত্র মতো কি মাইনাসে মাইনাসে প্লাস, না দিলেও হবে। ঠিক আছে, এখানে দেখো 4 11 44, মাইনাসে প্লাসে মাইনাস, সূত্র মতো কি একটি মাইনাস, এখন দেখো 5 2 10। ঠিক আছে, এখন এটিকে করো, 3 2 কত 6, প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রের মধ্যে একটি মাইনাস, 3 4 কত 12। ঠিক আছে, এখানেও সেম, প্লাসে প্লাসে প্লাস, না দিলেও হবে। এখন আমরা যোগ বিয়োগ করে নিই। দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 33 থেকে 15 গেলে কত হয়, কত হবে 18 হবে। 33 থেকে 15 গেলে কত হবে আমাদের 18 হবে। ঠিক আছে, এখন দেখো y ডিভাইডেড বাই, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, 44 আর 10 54, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন, বড়টি কি 44 আগে মাইনাস আছে মাইনাস তাই না। এখানেও দেখো দেখো এই দুটির মধ্যে বড় 33 আগে মাইনাস আছে, এখানেও মাইনাস বসবে। ঠিক আছে,
1 ডিভাইডেড বাই মাইনাসে মাইনাসে প্লাস 12 আর 6 কত 18 চিহ্ন কি হবে 12 আগের চিহ্ন মানে মাইনাস। দেখো আমাদের কি বের হলো x বাই মাইনাস 18 y বাই মাইনাস 54 1 বাই মাইনাস 18। এখন কি করব এই x এর সঙ্গে ধ্রুবক পট্টি করব y এর সঙ্গে ধ্রুবক পট্টি করব। তো কিভাবে করব তোমরা তো নিশ্চয় জানোই x বাই মাইনাস 18 ইকুয়াল 1 বাই মাইনাস 18 লিখে নিলাম এবং y বাই মাইনাস 54 ইকুয়াল 1 বাই মাইনাস 18 হলো। করো বজ্র গুণন 18 সাথে x পূরণ করলে 18x সাথে কি প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল 18 অক্ষে 18 চিহ্ন কি মাইনাসে প্লাসে মাইনাস। তো x এর মান বের করব তো 18টি পূরণ হিসেবে ছিল এবার আসলে হরণ হিসেবে হবে মাইনাস 18 তাই না উপরে কি আছে মাইনাস 18 মাইনাস মাইনাস ক্যান্সেল 18 অক্ষে 18 একবার। তো আমাদের x এর মান কি নির্ণয় হলো 1। ঠিক এমন করে এটাকেও করো মাইনাস 18y মানে 18 সাথে y পূরণ করলে 18y হয় তাই না মাইনাসে প্লাসে মাইনাস 54 অক্ষে 54 y এর মান নির্ণয় করবো y কে বাম পক্ষে রেখে 18টাকে কোথায় নিয়ে আসবো হরে তার মানে পূরণ হিসেবে ছিল হরণ হিসেবে আসলো উপরে গেছে মাইনাস 54 কাটাকাটি করো মাইনাস মাইনাস ক্যান্সেল তাই না 18 দিয়ে 54কে কাটো কতবার হয় 3 18 54 আগেরটিতে আমরা মানে ভাগ ভাগ করে কেটেছি এখানে মধ্যে আমরা ডাইরেক্ট কেটে দিলাম কারণ তোমরা করতে পারো যদি নামতা মনে মুখস্থ থাকে তাহলে ডাইরেক্ট কাটতে পারো অসুবিধা নেই। তো অতএব y এর মান কি বের হলো আমাদের 3 বের হলো। তো দেখো x এর মান 1 y এর মান 3 বজ্র গুণন পদ্ধতিতে কত বের হলো x এর মান 1 y এর মান 3 আর প্রতিস্থাপন পদ্ধতিতেও x এর মান 1 y এর মান 3 আমাদের 3 নম্বর অঙ্কটিও হয়ে গেল। ঠিক আছে আমরা এখন 3 এর শেষেরটি করব অর্থাৎ 4 নম্বরটি করব। দেখো কি দেওয়া আছে 5x + 7y = 19 3x + 2y = 7 আমরা তুলে নিলাম। তো এটিকে 1 নাম্বার ধরে নিব এটিকে আমরা 2 নাম্বার ধরে নিব। তো এখন কি করব x এর আনুমানিক মান নির্ণয় করব। তো লিখব 1 নম্বর সমীকরণ থেকে করব আর কি 1 নম্বর সমীকরণে তুলে নাও 5x + 7y = 19 x এর আনুমানিক মান নির্ণয় করব। তো এই পদটিকে আমরা বাম পক্ষে রেখে বাকিগুলোকে ডান পক্ষে নিয়ে যাব সমান সমান চিহ্নের। 19 তো আছেই ডান পক্ষে তো এটি ওই পাশে নিয়ে গেলে কি হবে -7y হ্যাঁ চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তো x এর মান নির্ণয় করব এটি কোথায় আসবে অফকোর্স হরে আসবে মানে তলে কারণ পূরণ হিসেবে ছিল আর উপরে কি আছে 19 - 7y। এখন আমরা এই x এর আনুমানিক মানটিকে 2 নম্বর সমীকরণে অ্যাপ্লাই করব। তো চলো যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে 2 নম্বর সমীকরণটি কি 3x + 2y = 7 কিছুই করব না শুধু x এর জায়গায় এই মানটিকে বসাবো 3 * কত 19 - 7y তাহলে কি আছে 5 আর যেগুলো যেমন আছে ওগুলো অমনভাবে লিখে দাও +2y = 7 পূরণ করে দাও 3 দিয়ে উপরগুলোকে পূরণ করো কত হবে 3 নং 27 7 হাতের হলো 2 3 × 3 = 4 5 কত হলো 57। আচ্ছা এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস এটিকে করব 3 × 7 = 21 সাথে কি আছে y তাহলে কি আছে 5 +2y = 7। এখন এই 5টিকে সরানোর জন্য কি করতে হবে প্রতিটি পদের সাথে আমরা 5 পূরণ করব। তো 57 - 21y / 5 এই পদের সাথেও 5 পূরণ করব +2y এই পদের সাথেও 5 পূরণ করব = 7 এই পদের সাথেও 5 পূরণ করব। তো দেখো এটি তো ক্যান্সেল হয়ে গেল 5 অক্ষে 5 কি থাকলো এখানে শুধু 57 - 21y এখানে কি আছে প্লাস 5 দুগুণ কত 10 ঠিক আছে সাথে কি আছে y = 5 × 7 কত 35 সদৃশ রাশিগুলোকে যোগ বিয়োগ করো
57 এটিকে রেখে দিলাম যেমনভাবে আছে। আমরা শুধু এখন এই মানে চলক পদটিকে করব, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করো 21 থেকে 10 গেলে কত থাকে 11, কত হবে 11y। চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন মানে মাইনাস। আর কি আছে ইকুয়াল 35। এই মানটিকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে ডান পক্ষে পাঠিয়ে দাও। 35 আছে, 35 লিখলাম। তো প্লাস 57 আছে, কি হবে মাইনাস 57 হয়ে গেল, ঠিক আছে। এখন কি করব, যোগ বিয়োগটি সেরে নিই। -11y প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করো 57 থেকে 35 গেলে কত থাকে 22, কত হবে আমাদের 22। চিহ্ন কি হবে বড়টির আগে চিহ্ন মানে মাইনাস। তো y এর মান বের করব, 11টিকে মানে ভগ্নাংশে লিখব কারণ পূরণ হিসেবে ছিল, সমান সমান চিহ্নের ডান পক্ষে এসে হরণ হিসেবে হবে। -11 উপরে গিয়েছে -22, দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল, 11 দুগুণ 22। y এর মান কি বেরোলো আমাদের 2 বেরোলো। এখন এই y এর মানটিকে 1 নম্বর সমীকরণে বসাবো, লিখে দিব যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। আচ্ছা 1 নম্বর সমীকরণটি কি ছিল 5x + 7y = 19। লিখে নিব 5x + 7y = 19, ঠিক আছে। তো কি করবো এখন y এর জায়গায় শুধু 2 বসিয়ে দেবো, আর যেগুলো যেমন আছে ওগুলো অমন ভাবেই রাখবো। তো 5x + 7 × y এর মান কত 2 = 19। 5x + 7 দুগুণ কত 14, 19। তো যার মান বের করবো তাকে বাম পক্ষে রেখে সংখ্যাগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তো 19 তো ডান পক্ষে আছেই, কাকে শুধু নিতে হবে +14 কে ওই পাশে নিয়ে গেলে কি হবে -14। 5x = দেখো প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করো 19 থেকে 14 গেলে কত থাকে 5, চিহ্ন কি হবে বড়টির আগের চিহ্ন, ঠিক আছে। তো x এর মান বের করবো, উপরে তো 5 আছেই, আর এটি কোথায় আসবে তলে কারণ পূরণ হিসেবে ছিল, 5 অক্ষে 5। তো অতএব x এর মান কত বেরোলো আমাদের 1, y এর মান 2 পেলাম, x এর মান কত পেলাম 1। তো লিখে নিব অতএব x = 1 আর y = 2 আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। এখন এই অঙ্কটিকে আমরা বজ্র গুণনে করব। তো চলো করি, প্রথমে তুলে নিই। চলো এখন এটিকে আমরা বজ্র গুণনে করব। তো প্রথম কাজ কি করতে হবে, সমান সমান চিহ্নের ডান পক্ষের গুলোকে বাম পক্ষে আনতে হবে। 5x + 7y বাম পক্ষে আসলে কি হবে -19। তো সমান সমান চিহ্ন ডান পক্ষে কিছুই থাকলো না। ঠিক এটুকু এমন ভাবে করো 3x + 2y বাম পক্ষে আসলে কি হবে -7 = 0 থাকলো। তো এটিকে আমরা 1 নাম্বার ধরে নিলাম, এটিকে আমরা 2 নাম্বার ধরে নিলাম, ঠিক আছে। এখন কি করব, এখন আমরা করব যে এখন x y আর ধ্রুবক পদ, এখন এখানে আমরা ক্যালকুলেশনটি করব, ঠিক আছে। আচ্ছা y এর সহগ মানে কত 7, ধ্রুবক পদটি -19, এটি কত x এর সহগ মানে 5, আবার y এর সহগ দিয়ে সমাপ্ত। ঠিক একই রকম ভাবে এটিও দেখো y এর সহগ 2, ধ্রুবক পদটি -7, x এর সহগ 3, আর y সহগ দিয়ে শুরু করেছি, y সহগ দিয়ে শেষ করলাম। তো বজ্রগুণন করো 7 7 কত 49, চিহ্ন হবে প্লাসে মাইনাসে মাইনাস, সূত্রের মধ্যে একটি মাইনাস। আবার দেখো 19 দুগুণ কত 9 দুগুণ 18, 8 হাতের হলো 1, 2 একে 2 একে 3, 19 দুগুণ কত 38, তাই না। তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তো দুটি তো মাইনাস একসাথে বসেন না, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই না। এখন এটি করলাম, এখন এটিকে করো, ঠিক আছে। 3 19 কত 3 নং 27 7, হাতের হলো 2, 3 অক্ষে 3 2 5, কত হলো 57, চিহ্ন কি মাইনাসে প্লাসে মাইনাস, সূত্রের মধ্যে একটি মাইনাস। আচ্ছা 5 7 কত
35 মাইনাসে প্লাসে মাইনাস, তো দুইটি মাইনাস তো একসাথে বসে না, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, 5 দুগুণ কত 10, সূত্র মতো মাইনাস 3 সাতা কত 21, তাই না? তো এটিকে এখন ক্যালকুলেশনটি করে ফেলো, খুবই সহজ। এক্স ওয়াই আচ্ছা, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করো। যে 49 থেকে 38 গেলে কত থাকে, 49 থেকে 38 গেলে কত থাকে 11, কত থাকে 11। বড় কোনটি 49 আগে মাইনাস আছে মাইনাস। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে মাইনাসে প্লাসে মাইনাস বিয়োগ করো। 57 থেকে 35 গেলে কত থাকে, আচ্ছা 57 থেকে 35 গেলে কত থাকে 22, কত থাকে 22। এটাকে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 21 থেকে 10 গেলে কত থাকে 11, তাই না? বড়টির আগে কি আছে মাইনাস, তো এটির ক্ষেত্রে দেখো বড়টির আগে কি আছে মাইনাস। দেখো এই দুটির মধ্যে বড় কোনটি 57, তো যেটি বড় ওটি চিহ্ন দিতে হয়। তো আগের মতোই x/-11 এর সাথে একবার ধ্রুবক পদটি করব 1/11 -11 এবং y/-22 এর সাথে আবার 1/-11 করব। x কে 11 সাথে পূরণ করলে কি হবে 11x, তাই না? চিহ্ন কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, সমান সমান 11 অক্ষে 11 মাইনাসে প্লাসে মাইনাস। কার মান নির্ণয় করবো x এর মান। x কে বাম পক্ষে রেখে এই -11টিকে তলে নিয়ে আসবো, আর ওই 11টি কোথায় আছে উপরে তো আছেই, মাইনাস মাইনাস ক্যান্সেল, 11 অক্ষে কত 11, তো আমাদের x এর মান নির্ণয় হয়ে গেল 1। ঠিক একই রকম ভাবে এটিকে করো y ইন্টু -11, 11y, তাই না? চিহ্ন কি প্লাসে মাইনাসে মাইনাস, 22 অক্ষে 22 মাইনাসে প্লাসে মাইনাস। y এর মান নির্ণয় করবো, তো 11টি কোথায় আনবো -11 তলে আনবো, আর উপরে কি আছে -22, মাইনাস মাইনাস ক্যান্সেল, 11 দুগুণ 22। y এর মান কত বেরোলো আমাদের, তাহলে 2 বেরোলো। দেখো x এর মান কত বেরোলো 1, y এর মান 2, বজ্র গুণন হিসেবে x এর মান 1, y এর মান 2, এবং প্রতিস্থাপন পদ্ধতি হিসেবে x এর মান 1 এবং y এর মান 2 বেরিয়েছে, তার মানে আমাদের কারেক্ট হয়েছে। তো চলো আজকে তোমাদের 3 এর সবগুলোকে করিয়ে দিলাম। তো যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো, তো সেখানে আমি তোমাদের এই অঙ্কগুলোর পিডিএফও শেয়ার করে থাকি, আর কিছু যদি প্রবলেম হয় আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।